আসসালামু আলাইকুম। আপনাদের দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ক্লাস 1 ক্যান্ডেলস্টিক নিয়ে ক্লাস নিব। তো ক্যান্ডেলস্টিকের প্রাথমিক আলোচনা খুবই জরুরি। এখানে আপনার অ্যানালাইসিস শিখতে গেলে 4টা জিনিস যদি ঠিকমতো রিড করতে পারেন তাহলে মার্কেটের 80% রিদম আপনারা রিড করতে পারবেন। 1 নাম্বার ক্যান্ডেলস্টিক, 2 নাম্বার ট্রেন্ড, 3 নাম্বার ভলিউম, 4 নাম্বার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, 5 নাম্বারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন। এই 5টা জিনিস মেনে জানতে হবে, শিখতে হবে এবং মানতে হবে। শিখলেন, জানলেন কিন্তু মানলেন না, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজে দিবে না। আর এই 5টা জিনিস যদি ভালোভাবে শিখে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ইনভেস্টমেন্টে 80% সাকসেস পাবেন। এবং আমি দৃঢ়তার সাথে বলতে পারি আজকে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, ঠিক 20 বছর পরে দেখবেন যে আপনার 10 কোটি টাকা হবে যদি এই রুলসগুলা মেনটেন করেন। তো 5টা সেকশনের মধ্যে আজকের ক্লাসটা থাকবে ক্যান্ডেলস্টিক নিয়ে। চলুন ক্যান্ডেলস্টিকের প্রাথমিক কিছু ধারণা যা না জানলেই নয়, এই জিনিসগুলো আপনারা দেখুন। এই যে ক্যান্ডেলস্টিকের প্যাটার্নে যারা একদম নিউ, যারা পুরাতন তারা জানেন, আমি নতুনদের জন্যও বলছি, পুরাতনদের জন্যও বলছি। এই যে এখানে দেখেন গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা কেন ওপেন হয়েছিল এইখানে, এই যে শুরুটা হয়েছিল এখানে, ওপেনের উপরে যদি ক্লোজিং হয়, যেখানে ক্লোজিং হবে ততটুকু গ্রিন বডি হয়। এরপরে শ্যাডো হয় কেন, শ্যাডো হচ্ছে যে দিনের সর্বোচ্চ হায়ারে উঠে এবং লোয়ারে সর্বোচ্চ নামে, ওখান থেকে গিয়ে যেখানে ক্লোজিং এবং ওপেনিং এইটুকু নিয়ে বডি তৈরি করে। তো নিচে ওপেনিং হয়ে উপরে ক্লোজিং করলে গ্রিন ক্যান্ডেল হবে, উপরে ওপেনিং হয়ে নিচে ক্লোজিং হলে রেড ক্যান্ডেল হবে। আর শ্যাডোটা এই যে যতটুকু উপরে উঠেছে যতটুকু নিচে নেমেছে। তাহলে ক্যান্ডেলের ধারণা প্রাথমিক পাওয়া গেল। এরপরে কোন ক্যান্ডেল কোথায় কি অবস্থান করলে কি হয় সেগুলো চলুন দেখে আসি। এই যে ক্যান্ডেল এখানে দেখা যাচ্ছে লং শ্যাডো, তারপর ডোজি, শর্ট বডি, এগুলো হচ্ছে এই টাইপের ক্যান্ডেল হতে পারে। ক্যান্ডেলের বিভিন্ন নাম হয়ে থাকে, তার ভিতরে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আপনাদের দেখাবো। যেটা হচ্ছে যে মেন ক্যান্ডেলস্টিক, এইগুলো আপনাকে দেখাবো। ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল কোনগুলা? ডোজি ক্যান্ডেল হচ্ছে যে যেখানে ওপেন সেখানেই ক্লোজ হয় আর উপরে নিচে অনেক হাই লো তৈরি করে বা ছোট হাই লো তৈরি করে, এগুলো হচ্ছে ডোজি। ডোজি মানে হেজিটেশন, যেখানে এসে মার্কেট ডাউন ট্রেন্ডের নিচে সাপোর্ট লেভেলে যদি ডোজি হয় তাহলে মার্কেট মাস্ট ঘুরবে। আবার রেজিস্ট্যান্স লেভেলে যদি ডোজি হয় চিন্তা করবেন যে এখান থেকেই কারেকশন হয়ে নিচের দিকে আসতে পারে। এই যে এইটা দেখুন, লং লেগ ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, গ্র্যাবস্টোন ডোজি, ফোর প্রাইস ডোজি, এত কিছু আপনাদের জানার দরকার নেই, যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা সেটা জানি চলেন। এই যে স্টার পজিশন, স্টার পজিশন হলো কোন শেয়ারের এখানে ঠিক একটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি এরকম রেড ক্যান্ডেল হয় এটাকে স্টার পজিশন বলে। তো রেড এর পরে রেড হলে সেখান থেকে ট্রেন্ড ঘুরে যায়, এবং রেড এর পরে যদি গ্রিন হয়, রেডের রেডের পরে রেড হলে, এরকম ধরনের রেডের পরে রেড হলে মার্কেট ঘুরবে, আর এরকম গ্রিনের পরে যদি গ্রিন হয় সেক্ষেত্রে মার্কেট পড়বে। এই যে এগুলো হারামি পজিশন, হারামি পজিশন বিয়ারিশ। হারামি পজিশন হচ্ছে এই যে দেখেন এইখানে বডির মাঝখানে বরাবর গ্রিন ক্যান্ডেলের ভিতরে ছোট্ট করে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। আবার বুলিশ, এটা হচ্ছে যে বিয়ারিশ, সবুজের ভিতরে যদি একদম পেটের ভিতরে ছোট রেড থাকে এটা বিয়ারিশ ধরে নেবেন। আর বুলিশ হচ্ছে যে রেড এর ভিতরে ছোট্ট ঠিক একটু উপরে এবং নিচে মাঝামাঝি বরাবর যদি একটা গ্রিন হয়
এটাকে বুলিশ ধরে নেবেন। এই যে এই প্যাটার্ন গুলো ইম্পর্টেন্ট, এগুলো শিখে রাখবেন। চার্টের সাথে কি রিফ্লেকশন হয় চলুন দেখে আসি। এই যে এখানে দেখেন একটা ডোজি লোয়ারে এসে যখন ডোজি তৈরি করে পরেরটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, ঠিক এই ধরনের ডোজি মানে এগুলা আপে যাবে। এই যে এখানে দেখেন আপারে যখন ডোজি তৈরি করেছে ঠিক ট্রেন্ডটা এরপরে নিচের দিকে চলে এসেছে। তো ডোজি এইটা ডোজি মানে প্যাটার্ন চেঞ্জ হতে পারে। আর ডোজি স্টার এই যে পরপর দেখেন দুইটা দিয়েছে, এইসব জায়গায় স্লো রেখে এগুলো আবার কন্টিনিউশন প্যাটার্ন, মানে একটা শেয়ার আপ ট্রেন্ড হচ্ছে হঠাৎ করে দুই তিনটা ডোজি হয়েছে, ওখান থেকে আবার কি করবে, আবার রেস্ট নিয়ে আবার আপওয়ার্ডে যায়। এগুলা ডোজি। ডোজি সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার চলুন অন্য কোনো কিছুতে যাই। এই যে এগুলা বুলিশ অ্যাবান্ডন বেবি, এ ধরনের গ্রাফে সাধারণত যে রেড ক্যান্ডেলের ঠিক নিচে এটা কোনো ওভারল্যাপিং হবে না, একটা ডোজি তৈরি করবে এবং হচ্ছে পরেরটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা হচ্ছে বুলিশ। ঠিক উল্টো চিত্র হলে এটা বিয়ারিশ হবে। এই যে দেখুন একটা বড় গ্রিন ক্যান্ডেলের পরে একটা ডোজি এবং পরে হচ্ছে একটা রেড ক্যান্ডেল, এগুলা বিয়ারিশ পজিশন। চলুন আরো ক্যান্ডেল, এই যে মর্নিং স্টার বাংলাদেশের স্টক মার্কেটে কয়েকটি জিনিস কাজে দেয়, তার ভিতরে মর্নিং স্টার একটি, ইনগালফিং একটি, ডোজি এবং হ্যামার, এই চারটা শিখলে মোটামুটি ক্যান্ডেলের অনেক ধারণা পাওয়া যায়। মর্নিং স্টার কি? মর্নিং স্টার হলো একটা রেড ক্যান্ডেলের নিচে ছোট করে একটা গ্রিন ক্যান্ডেল দিবে এবং সেটা এই বডির নিচে বরাবর একদম, এবং পরে ঠিক ততটুকুই প্রায় কাছাকাছি একটা গ্রিন ক্যান্ডেল দিবে। এটা হচ্ছে মর্নিং স্টার, মানে সেটা আপ ট্রেন্ড নিবে। এই যে আহ, এটা দেখেন ইভিনিং স্টার ঠিক মর্নিং স্টারের উল্টো, গ্রিন ক্যান্ডেলের পরে উপরে ছোট একটা রেড বডি, পরে আবার রেড বডি, এটা হচ্ছে বিয়ারিশ করবে। এটা হচ্ছে ইভিনিং স্টার মানে মার্কেট নিচের দিকে, স্টক নিচের দিকে ঘুরবে। তো মর্নিং ডোজি স্টার ওই যে ওই ক্ষেত্রে একটা ছোট বডি তৈরি করে, এখানে কোনো বডি তৈরি করে না। ঠিক সেম বিয়ারিশের ক্ষেত্রেও। এরপরে চলুন আপনাদের দেখাবো আজকে এনগালফ। চারটা থেকে পাঁচটা জিনিস আজকে আপনাদের শেখাবো ক্যান্ডেল স্টিক, এই চার পাঁচটাই আপনাদের। এই যে হারামি পুলিশ, এটা রেডের ভিতরে ছোট, গ্রিন মানে এটা আগে দেখালাম বিয়ারিশ, এই গ্রিনের ভিতরে রেড মানে এটা বিয়ারিশ। মানে পরের ক্যান্ডেলটা গুরুত্ব দিবেন, পরের ক্যান্ডেলটা গ্রিন মানে ওটা বুলিশ হবে, পরের ক্যান্ডেলটা রেড মানে এটা বিয়ারিশ হবে। ঠিক আছে, এরপরে আপনাদের দেখাবো হলো এরপরে এনগালফিং খুঁজতেছি, আপনাদের এনগালফিংটা দেখাবো। এই যে যেহেতু হ্যামার পেয়ে গেলাম, হ্যামার নিচে বড় একটা শ্যাডো তৈরি করে উপরে ছোট্ট একটা বডি তৈরি করা, এটা হচ্ছে হ্যামার। হ্যামার নিচের দিকে কোনো সাপোর্ট লেভেলে বা নিচের দিকে ডাউন ট্রেন্ডের নিচে হলে এটা সাধারণত আপওয়ার্ড ওখানেই করে। আর হ্যাঙ্গিং ম্যান, এই যে এটা যদি উপরে তৈরি হয় আপওয়ার্ডে, তখন হচ্ছে যেটা ডাউন ট্রেন্ড তৈরি করে। ঠিক ইনভার্টেড হ্যামার মানে উল্টো, এইটাই নিচের দিকে যখন ইনভার্টেড অবস্থায় থাকবে তখন হচ্ছে যে মার্কেট আপার হবে, আবার উপরে থাকলে ঠিক নিচের দিকে যাবে। এই যে এটা হলো হ্যামারের উল্টো হচ্ছে শুটিং স্টার যখন উপরে থাকবে তখন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। তো এই শুটিং স্টার পিন বার বিভিন্ন নামে দেওয়া, আসলে মূল হচ্ছে যে হ্যাঙ্গিং ম্যান
আহ, এখানে হচ্ছে যে হ্যামার এবং শুটিং স্টার। আরেকটা হচ্ছে যে ডোজি। দুইটা ইয়ে, ডোজিকে বিভিন্ন নামে দেওয়া, আমি মেইনলি ডোজি দেখাইছি। মর্নিং স্টার ইভিনিং স্টারই বিভিন্ন ভাবে আছে, অ্যাবান্ডন বেবি বা আদার্স অনেক নামে। মর্নিং স্টার দেখলে ফিলোসফি একই, সকল গ্রাফ প্রায় ওই ধরনেরই। এবার ইনগালফিং যদি দেখেন, ইনগালফিংটা হচ্ছে কোনো একটা রেড ক্যান্ডেলকে যদি গ্রিন ক্যান্ডেল পুরোপুরি কভার করে ফেলে, সেটা হচ্ছে ইনগালফিং। এই যে এখানে দেখেন, এখানে সেম, এটা হচ্ছে যে আপওয়ার্ড। এইটা মাস্ট আপওয়ার্ড হয় বেশিরভাগ ক্ষেত্রে, 90% ক্ষেত্রে এটা ফলো করে। তো এনগালফিংটা খুব ফলো করবেন। এবং কোনো একটা গ্রিন ক্যান্ডেলকে যদি রেড ক্যান্ডেল পুরো কভার করে ফেলে, তাহলে সেটা অবশ্যই মাস্ট ডাউন হবে। তাহলে বিয়ারিশ এনগালফিং। এই যে মর্নিং স্টার, ইভিনিং স্টার, এনগালফিং, বুলিশ, বিয়ারিশ, ডোজি, হ্যামার এবং শুটিং স্টার, এই চারটা জানা থাকলে কিন্তু ক্যান্ডেল স্টিকের মূল প্যাটার্ন। এরপরে ক্যান্ডেল স্টিকের ট্রেন্ডটা ফলো করবেন। বড় ক্যান্ডেল কোন কোন জায়গায় ভলিউমের সাথে কি ধরনের ক্যান্ডেল তৈরি করতেছে, ট্রেন্ডের সাথে ক্যান্ডেল ফলো করবেন। এই ক্যান্ডেলটা দিয়ে আপনি প্রাথমিক একটা প্রি কনসেপ্ট হিসেবে ধরবেন। তো মেন চারটা ক্যান্ডেলস্টিক কিন্তু আজকের ক্লাসে দেখাইলাম। এরপরে সেকেন্ড ক্লাসে আমরা চলে যাব ট্রেন্ড নিয়ে। এত বেশি শিখাইলে অনেক কিছু মনে রাখতে পারবেন না, আপনারাও কিছু কিছু দেখে নেবেন। যে বড় যখন একদম ফুল বড় বডি হয়, মার্কেট গ্রিন বুলিশ নির্ধারণ করে। যে এখানে এসে আপ ট্রেন্ডে বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এগুলো বুলিশ নির্ধারণ করে। ঠিক বিয়ারিশের ক্ষেত্রে বড় একটা ক্যান্ডেল যখন দিবে, তখন মনে করবেন আরো পড়বে স্টকটা। ঠিক আছে, তাহলে ক্যান্ডেল স্টিক নিয়ে এর চেয়ে বেশি ধারণার দরকার নেই, বিভিন্ন ধরনের আছে। এই চারটাকে আপনারা সিলেক্ট করে নিয়ে, এবং ট্রেন্ড, ক্যান্ডেল স্টিকের ট্রেন্ড, আপ ট্রেন্ড কতটুকু কি, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে ক্যান্ডেলটাকে বেশি প্রায়োরিটি দিবেন। তাহলে ক্যান্ডেল স্টিক নিয়ে আমার আজকের প্রথম ক্লাস শেষ হলো। সেকেন্ড ক্লাস আমি আলোচনা করব ট্রেন্ড নিয়ে। থার্ড ক্লাস থাকবে ভলিউম রিড নিয়ে, এবং ফোর্থ ক্লাস থাকবে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে, এবং ফিফথ ক্লাস থাকবে খুব খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন নিয়ে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।